যখন কিনা আমাদের পুরো দেশ ঘুমিয়ে থাকে তখন আমাদের দেশের কোনো একটি সংগঠন জেগে থাকে, যারা কিনা সবসময় থাকে আড়ালে, কিন্তু যখনই তারা বিপদের আঁচ করতে পারে তখনই তারা সবার আগে সবার সামনে চলে আসে। আর তারা হলো বাংলাদেশের সিকিউরিটি ফোর্স বা SSF, যাদের কিনা মূল মন্ত্র হলো আল্লাহ সর্বোত্তম রক্ষাকর্তা। মূলত আমাদের এই এলিট নিরাপত্তা বাহিনীর মূল লক্ষ্য হলো রাষ্ট্রপ্রধান এবং গুরুত্ব ব্যক্তিদের সুরক্ষা প্রদান করা, কিন্তু তাদের কাজের ধরন এতটাই গোপন যে তাদের কার্যকলাপের সামান্য অংশ শুধু জানা যায়। তাদের সাহস, দক্ষতা, অঙ্গীকার যেন এক রহস্যের জগৎ। তাই আজ আমরা আমাদের এই পর্বে আমাদের গর্বের এলিট ফোর্স সম্পর্কে জানব। তাদের ইতিহাস কি, তাদের ক্ষমতাই বা কতটুকু, কিংবা তারা কী ধরনের অস্ত্র ব্যবহার করে থাকে, এই রকম খুঁটিনাটি বিষয়গুলো উঠে আসবে আজকে আমাদের এই ভিডিওতে। তাই চলুন অযথা কোনো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। মূলত 1986 সালে তৎকালীন প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এরশাদের নির্দেশে প্রেসিডেন্সিয়াল সিকিউরিটি ফোর্স বা PSF নামে প্রতিষ্ঠা করা হয় এই বাহিনীকে। তবে পরবর্তীতে 1991 সালে যখন বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র ব্যবস্থা চালু হয় তখন এই বাহিনীর নাম পরিবর্তন করে রাখা হয় স্পেশাল সিকিউরিটি ফোর্স বা SSF। আমাদের গর্বের এই বাহিনীর রয়েছে 5টি প্রধান বিভাগ, যা হলো প্রথমে রয়েছে টেকনিক্যাল সাপোর্ট টিম, যাদের কাজ হলো আক্রমণ প্রতিরোধ ও সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করা। এরপরে রয়েছে অপারেশন অ্যান্ড প্রোটেকশন ব্যুরো, আর এই বিভাগের সদস্যদের কাজ হলো ভিআইপিদের সুরক্ষা পরিকল্পনা এবং পরিচালনা করা। এরপরে রয়েছে ইন্টেলিজেন্স ব্যুরো, যাদের কাজ হলো গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং বিশ্লেষণ করা। এরপরে রয়েছে লজিস্টিক ব্যুরো, যাদের কাজ হলো বাহিনীর সরঞ্জাম ও সম্পদ পরিচালনা করা। এবং সবশেষে রয়েছে ট্রেনিং ব্যুরো, যাদের কাজ হলো সদস্যদের উন্নত প্রশিক্ষণ প্রদান করা। আমাদের গর্বের এই বাহিনী সরকার প্রধান কিংবা ভিআইপিদের নিরাপত্তার জন্য বিশ্বের সবচেয়ে আধুনিক অস্ত্রগুলো ব্যবহার করে থাকে, যার মধ্যে রয়েছে গ্লোক 70, M4 ক্যারাবিন, হ্যাকলার অ্যান্ড কু MP7 এবং ব্রিটার 92-র মতন বিশ্বের আধুনিক অস্ত্রগুলো। অবশ্য তাদের প্রশিক্ষণও হয় বিশ্বমানের। তারা শুটিং এবং ক্লোজ কমব্যাটের মতন একাধিক নিরাপত্তা কৌশলগুলোতে বেশ দক্ষ হয়ে থাকে। SSF এর সদস্যদের আছে পরোয়ানা ছাড়া সন্দেহজনক যে কাউকে গ্রেপ্তার করার বিশেষ ক্ষমতা। এছাড়াও যে কেউ নিরাপত্তা বেষ্টনী ভেদ করার চেষ্টা করলে তারা তাকে থামানোর জন্য যে কোনো ব্যবস্থা নিতে পারে, এমনকি প্রয়োজনে গুলিও করতে পারে। অবশ্য এটাই তাদের অন্যতম দায়িত্ব, কারণ ফিজিক্যাল সিকিউরিটির ক্ষেত্রে ঝুঁকি নেওয়া যায় না। মূলত এই বাহিনীকে নেতৃত্ব দেন একজন মেজর জেনারেল বা ব্রিগেডিয়ার জেনারেল বা সমমর্যাদার কর্মকর্তা। বর্তমানে মেজর জেনারেল মাহবুব সামাদ চৌধুরী এই বাহিনীর পরিচালক হিসাবে দায়িত্ব পালন করছে। আর SSF এর হেডকোয়ার্টার ঢাকায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে অবস্থিত এবং তারা প্রধানমন্ত্রী কিংবা প্রধান উপদেষ্টার কাছে দায়বদ্ধ। আর সবশেষে প্রতিদিনই আমাদের দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের উপরে বিভিন্ন ধরনের হুমকি আসে। আর SSF তাদের কঠোর প্রশিক্ষণ, প্রযুক্তি এবং গোয়েন্দা দক্ষতার মাধ্যমে এসব হুমকি প্রতিরোধ করে থাকে। তারা সবসময় প্রস্তুত থাকে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সুরক্ষা দেওয়ার জন্য। আর তাদের নিরলস পরিশ্রম এবং সাহসিকতা আমাদের জন্য গর্বের বিষয়। সো এই ছিল আজকে আমাদের ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তীতে আপনারা কোন ধরনের কন্টেন্ট দেখতে চান তাও লিখে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।